গোষ্ঠী কিলাই ডিরেক্ট গাজা লিখতেছে আজকে সে প্রথম দিন থেকে। তুমি কখন মারবা? মেরে ফেলো, আপনার রেডি ভাই। যদি আমাদেরকে শহীদ তামান্না কবুল করে ফেলেন, এটি আমাদের সার্থকতা ইনশাআল্লাহ। তোমারে কাছে পাইলে কি বানাইতাম সেটা আজকে বানাবো এখানে। ফ্রি ফ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই ফিলিস্তিনিদের পক্ষে এটা আমাদের আজকে প্রথম দিন নয়। আমরা যে শুধু প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছি এমন নয়। যে আমেরিকা আজকে প্রকাশ্যে দিবালোকে সে কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা প্রতিবাদ জানিয়েছিল ওদেরকে আমেরিকা থেকে বের করে দিচ্ছে। সেই আমেরিকা ওয়াশিংটন ডিসিতে গিয়ে লাখো মানুষের সাথে এই বান্দা সেখানেও দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছি। আমি আগেও বলেছিলাম মানুষজন আমেরিকার ভিসাকে ভয় পায়, আমেরিকা আমাদেরকে ভয় লাগায়। এই সমস্ত ভয় তুচ্ছ করেই আমরা মাঠে আছি। মানুষজন ফেসবুকে গাজা শব্দটা লিখতে চিন্তা করে গয়ের পর স্টার দেয়, ডলার দেয়, আর ডলারের গোষ্ঠী কিলাই ডিরেক্ট গাজা লিখতেছে আজকে সে প্রথম দিন থেকে। এই গাজার জন্য সে প্রথম থেকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, আশ ফাউন্ডেশন 2023-এর অক্টোবরের ঘটনার পর থেকেই বাংলাদেশের প্রথম অর্গানাইজেশন হিসেবে গাজাতে মানবিক কার্যক্রম শুরু করে। শুধুমাত্র খাওয়া দাওয়া দিয়ে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল না। গাজাতে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম মসজিদ স্থাপিত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সে মসজিদের সংখ্যা একটাতে নয়, একটা, দুইটা, তিনটা, আরো দুইটা মসজিদের অর্ডার দিয়েছি। গাজাতে আমরা সোলার, পানি, মসজিদ, টয়লেট এই কার্যক্রমগুলো যখন চলমান রাখছিলাম তখন কেউ আমাদেরকে বলছিলেন আপনাদেরকে জানে মেরে ফেলবে, আপনাদের অর্গানাইজেশন আমেরিকা বন্ধ করে দেবে। আমরা ভরসা করে আছি কার উপর? আল্লাহর উপর। তো আমেরিকা তাদের কথা রেখেছে, ইসরায়েলি জনগোষ্ঠী তাদের কথা রেখেছে। আশ ফাউন্ডেশন ইউএসএ যে সার্ভার রেজিস্ট্রেশন করা ছিল পুরো ডোমেইনটা তারা খেয়ে ফেলেছে। ওরা মনে করেছে ওয়েবসাইট খেয়ে ফেললে বুঝিয়ে মানুষকে শেষ করে দেওয়া যাবে। আরে বাবা, আমরা তো শূন্য হতে শুরু হতে দেওয়া যাওয়া জাতি। আমরা শূন্য হতে আবার জন্ম দেই। আলহামদুলিল্লাহ ওরা ওয়েবসাইট খেয়েছে, কি হয়েছে? কাজ চলমান আছে। আমাকে প্রতিনিয়ত অসংখ্য মানুষ জানাচ্ছেন ভাই গাজাতে যাওয়ার যদি কোনো সুযোগ থাকে, এই গাজার ভাইদের জন্য জান দেওয়ার কোনো সুযোগ থাকে, কাইন্ডলি আমাকে নিয়ে যাবেন, আমার নামটা একটু লিখবেন। প্রতিনিয়ত কমেন্ট ইনবক্সে অনেকে জানাচ্ছে। আপনারা অনেকে মনে করেছেন এগুলো মনে মুখের কথা। এগুলা কি মুখের কথা নাকি সত্যি সত্যি জান দিতে প্রস্তুত আছি আমরা? সে জান দিতে প্রস্তুতির কথা আমরা অনলাইনে সীমাবদ্ধ না রেখে আজকে নতুন একটা ইভেন্ট চালু করেছি। প্রকাশ্যে আমরা আমাদের নাম, মোবাইল নাম্বার স্বাক্ষর দিয়ে জানান দিতে চাই আমরা মুখের কথার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা আমাদের ভাই বোনদের জন্য জান দিতে প্রস্তুত আছি। আছে কিনা? সৌদি আরব থেকে এক ভাই আমাকে জানাচ্ছেন, ভাই আমি সৌদি আরবে আছি, দয়া করে আমার নামটা লিখে রাখবেন, না হলে আমি কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বিচার দেব। সুবহানাল্লাহ। আমি মনে করেছিলাম মানুষ জান দিতে বুঝি ভয় পাবে, লিখতে নাম লিখতে ভয় পাবে, সেজন্য ফেসবুকে লিখেছিলাম আপনারা যদি ভয় পান প্রথম আমার নাম দিয়ে শুরু করব। আল্লাহর কি রহমত জানি না, নিচে শত শত কমেন্ট করছেন আসির ভাই আপনার নামের আগে আমার নাম দিন। দিস ইজ দ্য কম্পিটিশন, দিস ইজ দ্য কম্পিটিশন। আমরা আমাদের ভাইদের জন্য জান দিতে কে কার আগে প্রস্তুতি নিয়ে রাখছি। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আমার ভিডিও দেশ বিদেশে যারা যারা দেখছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই কর্মসূচিটা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শামসুল হক ফাউন্ডেশন উদ্যোগে শুরু হলো। আপনি নিজ নিজ ব্যানারে, নিজ নিজ সংগ্রামে এই কর্মসূচিটা চালু রাখুন এবং জানান দিন আজকের দিনের জান দিতে যাওয়া রেজিস্ট্রেশনের সংখ্যা এত শত, এত হাজার, এত লাখ। আমাদেরকে অনেকবার জানাচ্ছেন আমরা তো সরাসরি ফিজিক্যালি আসতে পারতেছি না, আমি আছি নোয়াখালীতে, আমি আছি সিলেটে, আমি আছি রাজশাহীতে, আমার নামটা একটা অনলাইনে রেজিস্ট্রেশন করুন। আমরা বলেছি, ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার সেই ভাইদেরকেও আমরা মাহরুম করব না ইনশাআল্লাহ। শামসুল হক ফাউন্ডেশনের আইডিতে কারা কারা জান দিতে চান সেটা অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে ইনশাআল্লাহ। দিস ইজ দ্য সাইন, এটা হচ্ছে একটা সাইন, এই সংখ্যাটা হচ্ছে একটা সাইন। আমরা জানান দিতে চাই, জান দিতে যাওয়া কথাটা মুখের মধ্যে সীমাবদ্ধ নয়।
আর আমাদেরকে ভয় লাগার লাভ নাই। আমাদেরকে যদি জঙ্গি বলেন, জিহাদি বলেন, ভাই আমরা রেডি। তুমি কখন মারবা, মেরে ফেলবো, আমরা রেডি ভাই। আমরা ওগুলাকে ভাই ভয় করি না। গাজাতে যখন প্রথম কাজ শুরু করার জন্য বাংলাদেশ থেকে গিয়েছিলাম, মিডল ইস্টে তখন থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। মিশর সীমান্তে ট্যাঙ্ক, যাবতীয় ক্ষেপণাস্ত্র তারা প্রস্তুত করছিল, মানুষজন যেতে ভয় পাচ্ছিল। সেই ভয়কে উপেক্ষা করে আমরা বিসমিল্লাহ করে কাজ শুরু করেছি। আমার কাছে খালি মনে হয় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। জীবনে প্রত্যেকটা যুদ্ধে তিনি যাইতেন শহীদ হওয়ার জন্য। উনি বলতেন আমি শহীদ হওয়ার জন্য যাই, কিন্তু উনি শহীদ হন নাই, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এসেছেন। আপনি যদি শহীদের তামান্না নিয়ে লাইনে দাঁড়ান, এটা হয়তো একটা মক রেজিস্ট্রেশন, এটা হয়তো আমাকে কিছু প্রশ্ন করছে, এটা কি লোভ দেখানো? আমি বলছি ভাই এটা লোভ দেখানো, একই সাথে আমাদের সৃষ্টিকর্তাকেও দেখানো। আমরা দেখাচ্ছি আমরা প্রস্তুত আছি ভাই। আল্লাহ যদি কোনো কারণে এই দেখানোর উসিলায় যদি আমাদেরকে শহীদের তামান্না কবুল করে ফেলেন, এটি আমাদের সার্থকতা ইনশাআল্লাহ। পাশে একজন দেখবেন শুটেড বুডেড একটা জিনিস পাশে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ওনাকে আমরা উদ্বোধন না করলেও বেশ কয়েকজন জুতা পেটা শুরু করে দিয়েছেন। তা আপনারা মনে অনেকে ওনাকে জুতা পেটা করতে চান, ঠিক কিনা? এই জুতা পেটাটাও আমরা করবো সিরিয়ালি। নেতানিয়াহু, বেনিয়ামিন নেতানিয়াহু, তোমাকে আমরা দেখিয়ে দিতে চাই পৃথিবীর মানুষের এই হচ্ছে তোমার ঘৃণা। তোমাকে তো আমরা কাছে পাচ্ছি না, তোমারে কাছে পাইলে কি বানাইতাম সেটা আজকে বানাবো এখানে। 21 পুত্তলিকা দাহ করা এটা একটা সিম্বলিক প্রোগ্রাম। এই সিম্বলিক প্রোগ্রামের অর্থ কোনো কারণে ভিডিওটা যদি তার কাছে যায়, তার যাতে অন্তরাত্মাটা কেঁপে ওঠে, তার যাতে অন্তরাত্মাটা কেঁপে ওঠে যে আমাকে মানুষ পেলে কোন রকম ভালোবাসা আমাকে জানাবে। মনের খুব নিয়ে জুতা মারবেন, শয়তানরা কাছে পায় নাই ভাই। ওই নমরুদ ফেরাউনের কাছে পায় নাই, জুতা মারার শখ আমরা মিটাতে পারি নাই। আজকে সেই জুতা মারার শখ আমরা মিটাবো এখানে ইনশাআল্লাহ। মসজিদুল আল আকসা আমাদের অন্তরের ভূমি, আমাদের পবিত্র ভূমি। এই পবিত্র ভূমির সাথে একাত্মতা পোষণ করে আজকে দাঁড়িয়ে সবাই একটাই স্লোগান দেব। স্লোগান একটাই, ফ্রি 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 ফ্রি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম।